৬২ শিক্ষা আন্দোলনের ২২ দফা, সেদিনও ছাত্ররা বলেছিল শিক্ষা সেটা কোন পণ্য নয়, শিক্ষাকে সবার জন্য অবারিত করতে হবে, অর্থাৎ সর্বজনীন শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষা কাউকে ওই টাকার জন্য, অর্থের জন্য কাউকে শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। সেদিন তারা স্পষ্ট করে বলেছিল শিক্ষা সবার অধিকার। আজকে যারা আমরা শিক্ষা গ্রহণ করছি, যারা ছাত্র, আমরা কেউই একা একা শিক্ষা গ্রহণ করতে পারি না। আমরা এই সমাজের, এই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের সহযোগিতা নিয়ে, অংশগ্রহণ নিয়ে আমরা এই শিক্ষা গ্রহণ করছি। আমরা শুধু পরিবার থেকে শিখি না, আমরা সমাজ থেকে শিখি। সমাজের মানুষের সহযোগিতা নিয়ে আমরা বিকশিত হই, আমরা বড় হই। আমরা শুধু শিক্ষা নয়, আমার জীবনের সমস্ত কিছুই যোগান দেয় এই সমাজের মানুষ। সুতরাং এই শিক্ষার উপর অধিকার আছে এই সমাজের প্রত্যেকটা নাগরিকের, এই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের। ফলে আজকে যে রিক্সাওয়ালা সন্তান, আজকে যে কুলি মজুরের সন্তান, আজকে যে ওই কলকারখানার সন্তান, আর আজকে যে ধনীর সন্তান, কাউকে এই রাষ্ট্রের তাদের অধিকারের পার্থক্য করা যাবে না। সেদিন তাই ছাত্ররা বলেছিল শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। রাষ্ট্র সবার জন্য শিক্ষার ব্যবস্থা করবে, সবার জন্য একই পদ্ধতির শিক্ষা চালু করতে হবে। সে ২২ দফায় ছিল, অর্থাৎ ধনীর জন্য একরকম শিক্ষা, দরিদ্রের জন্য আরেক রকম শিক্ষা। এই যে এখন আমরা দেখছি ইংলিশ মিডিয়াম শিক্ষা, বাংলা মিডিয়াম শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কারিগরি শিক্ষা, আবার ওই প্রাথমিকে 11 ধরনের শিক্ষা। এই ধরনের বিভিন্ন ধারার শিক্ষা নয়, একই ধারার শিক্ষা চালু করতে হবে। এবং তারা বলেছিল শিক্ষার বিষয়বস্তু হবে বৈজ্ঞানিক, বিজ্ঞান ভিত্তিক বিষয়ের উপর শিক্ষা বিষয় নির্ধারণ করতে হবে, যাতে আমরা আমাদের সমাজের, আমরা আমাদের রাষ্ট্রের, আমরা আমাদের প্রকৃতি জগতের তার অভ্যন্তরীণ যে নিয়ম, সেই সঠিক নিয়মটা যাতে আমরা জানতে পারি, এবং নিয়ম জানার মধ্য দিয়ে এই রাষ্ট্র, এই সমাজের একটা যথাযথ ভূমিকা যাতে আমাদের ছাত্ররা পালন করতে পারে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।